Realme আজকে বাংলাদেশের বাজারে বেশ কয়েকটি ফোনই লঞ্চ করেছে এন্ড যেখান থেকে স্পেশাল একটি ফোন তারা লঞ্চ করেছে আজকে, যেটা হচ্ছে তাদের Realme GT মাস্টার এডিশন। এন্ড যে ফোনটির স্পেসিফিকেশন আমরা মোটামুটি আগেই সবাই জেনে গিয়েছিলাম। এন্ড যখন আমরা জানতে পারলাম যে এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হবে, তখন কিন্তু এই ফোনটি নিয়ে আমাদের ফেসবুকে বলেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ট্রেক গ্রুপে কিন্তু এই ফোনটি নিয়ে প্রচুর হাইপ তৈরি হয়েছিল। কেননা আমরা জানতে পেরেছিলাম যে এই ফোনটি যেমন স্পেসিফিকেশনের দিক দিয়ে খুবই তাগড়া, সেই সাথে অত্যন্ত অ্যাগ্রেসিভ একটি প্রাইস সেগমেন্টে ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে। সো যার দরুন এই ফোনটি নিয়ে প্রচুর হাইপ ছিল বাংলাদেশের বাজারে। এন্ড ফাইনালি দিস ফোন ইজ হিয়ার। আজকের এই ভিডিওতে এই ফোনটির ওভারঅল স্পেকস এর একটি রিভিউ আমি আপনার সাথে শেয়ার করব এবং সেই সাথে জানাবো এই ফোনটি কি আমাদের এই প্রাইস সেগমেন্টে একদম বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, এবং সেই সাথে এই ফোনটির ভালো এবং খারাপ কিছু দিক নিয়ে। অনেকে হয়তো এই ফোনটির শুধু ভালো দিকটাই আপনাদের সামনে তুলে ধরছে, এই ফোনটির সেই সাথে খারাপ কিছু দিকও কিন্তু রয়েছে, যে দিকগুলো নিয়ে হয়তো অনেকে আপনার সাথে কথা বলছে না, কিন্তু আজকের এই ভিডিওতে আমি সেই সকল জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরবো। সো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওর মূল পর্বে চলে যাই। বরাবরের মতো অ্যান্ড্রয়েডের পক্ষ থেকে আছি আমি শাইম আল মামুন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। Realme GT মাস্টার এডিশন বাজেট সেগমেন্টে এই ফোনটি আমাদের আসলে যা অফার করছে তা কিন্তু সত্যি অভাবনীয়। কেননা এই বাজেট সেগমেন্টে এই ফোনটি থেকে আমরা, কেননা 34,000 টাকা বাজেট সেগমেন্টের একটি ফোন থেকে আমরা যা কিছু আশা করতে পারি, আমাদের যত রকমের এক্সপেকটেশন থাকতে পারে, সব কিন্তু এই ফোনটির ভিতরে আমরা পেয়ে যাব। আই মিন এই ফোনটি কিন্তু আমাদের যে ইউজারদের যে এক্সপেকটেশন থাকে একটা ব্র্যান্ডের প্রতি এবং নির্দিষ্ট একটা মডেলের প্রতি, তার প্রত্যেকটা ভ্যালুই কিন্তু এই ফোনটি আমাদের প্রোভাইড করবে। কারণ এই ফোনটি আসলে এই প্রাইস সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন এখন অব্দি বাংলাদেশের বাজারে। রিয়েলমি একটি সময় কিন্তু তারা লো বাজেট সেগমেন্টে যে ফোনগুলো তারা লঞ্চ করতো বাজারে, তখন কিন্তু ওই লো বাজেট সেগমেন্টে যে ফোনগুলো তারা বাজারে লঞ্চ করতো, সেখানে কিন্তু তারা আমাদের সবসময় বাজেটে সব থেকে ভালো স্পেসিফিকেশন গুলো আমাদের তারা অফার করে আসতো। বাট আস্তে আস্তে কিন্তু রিয়েলমি তাদের এই যে লো বাজেট থেকে কিন্তু তারা আসলে উপর দিকে উঠছে আস্তে আস্তে। তারা রিয়েলমি 6, 7 এন্ড এখন লঞ্চ করছে রিয়েলমি 8, যেগুলো কিন্তু মিড বাজেট সেগমেন্টের ফোন। বাংলাদেশ অফিসিয়াল এই ফোনগুলো ইতিমধ্যে রয়েছে এন্ড যে ফোনগুলো কিন্তু বরাবরই আমাদের বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করে আসছে। এন্ড তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে রিয়েলমি তাদের এই ফ্ল্যাগশিপ কিলার ক্যাটাগরির একটি ফোন লঞ্চ করে দিল, হুইচ ইজ Realme GT মাস্টার এডিশন। এন্ড এই ফোনটি সত্যি এই বাজেট সেগমেন্টে আমাদের অনেক ভালো কিছুই অফার করছে। সো বাজেটের কথা যেহেতু বললাম, তাহলে আপনাদের জানিয়ে রাখি যে এই ফোনটির একটি মাত্র ভেরিয়েন্ট বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে, যেটি হচ্ছে 8GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এন্ড এই ফোনটি বাংলাদেশে মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় 34,000 টাকা। এন্ড সবচেয়ে খুশির খবর যেটা রয়েছে সেটি হচ্ছে যে 5 অক্টোবর বিকেল 5টায় কিন্তু এই ফোনটি দ্বারা যে ফ্ল্যাশ সেল হবে, এন্ড যেখানে কিন্তু আমরা মোটামুটি 3,000 টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাবো। এন্ড এই ডিসকাউন্টে কিন্তু এই ফোনটি আবার আমরা পেতে যাচ্ছি মাত্র 30,990 টাকায়। সো এই 30,990 টাকায় এই ফোনটি জাস্ট এক কথায় অ্যামেজিং। বাট এই ফোনটি যদিও আমি অনেকটা ভালো বলছি, এই ফোনটিরও কিন্তু কিছু খারাপ দিক রয়েছে, যেগুলো নিয়ে আমি খুব শীঘ্রই আপনার সাথে কথা বলবো। তো চলুন দেখি আমাদের এই 34,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আমাদের ঠিক কি অফার করছে। প্রথমে যদি কথা বলি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে, ফোনটির ডিজাইন এক কথায় যথেষ্ট ইউনিক করেছে তারা, এবং সেই সাথে ডিজাইনটি খুবই প্রিমিয়াম লেগেছে আমার কাছে। আই থিঙ্ক এই ফোনের ডিজাইনটি সবার কাছে অনেকটাই গ্রহণযোগ্যতা পাবে এই বাজেট সেগমেন্টে, কারণ ডিজাইনের দিক থেকে তারা অনেকটাই ইউনিক অন্যান্য ব্র্যান্ডেড ফোন থেকে এবং অন্যান্য ডিজাইনের ক্ষেত্রেও। রিয়েলমি তাদের প্রত্যেকটা স্মার্টফোনে ডিজাইনের ক্ষেত্রে অনেকটা নতুন নতুন নিয়ে আসার চেষ্টা করে। সো আমরা যদি রিয়েলমি বিগত বছরের রিয়েলমি নাম্বার সিরিজের ফোনগুলো দেখি, রিয়েলমি 6, রিয়েলমি 7, রিয়েলমি 8, প্রত্যেকটা ফোনই কিন্তু তারা আলাদা আলাদা ডিজাইনে বাজারে নিয়ে এসেছে। এন্ড রিয়েলমির প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। আই মিন রিয়েলমির ডিজাইনের কনসেপ্টটা জাস্ট অ্যামেজিং। এন্ড এই ফোনটির ক্ষেত্রে আমরা পাচ্ছি একটি অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, এন্ড যেখানে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং সাথে রয়েছে 360Hz টাচ স্যাম্পলিং রেট। এন্ড ডিসপ্লে সেকশন ওভারঅল একদমই ওকে লেগেছে আমার কাছে। এন্ড ডিসপ্লে সেকশন নিয়ে এখানে আমার কোনো কমপ্লেন নেই। সেই সাথে এই ফোনটিতে তারা ব্যাক সাইডে ইউজ করেছে প্রাইমারি ক্যামেরা সেন্সর হিসেবে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এন্ড সেই সাথে ফ্রন্ট ক্যামেরাও তারা বড় একটি আপগ্রেড করেছে, এখানে তারা দিয়েছে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। সো ক্যামেরা সেকশনও ওভারঅল ওকে বলা চলে। এখানে হয়তো অনেকে এক্সপেক্ট করেছিল যে 108 মেগাপিক্সেল ক্যামেরা দিলে এই সেকশনটা হয়তো বা ক্যামেরার দিক থেকেও এই ফোনটি একদম ক্লিয়ার হয়ে যেত, বাট 64 মেগাপিক্সেল স্টিল ইটস এনাফ। এন্ড এই ক্যামেরার ক্ষেত্রেও তারা বিভিন্ন ধরনের ফিচার
ফিচার কিন্তু অ্যাড করেছে যেগুলো আমরা অন্যান্য ব্র্যান্ডের ফোনের ক্ষেত্রে পাচ্ছি না। এন্ড সেই সাথে এই ফোনটিতে তারা প্রসেসর ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 778G। ইন ফিউচারে যে ফোনগুলো লঞ্চ করা হবে তার ভিতর থেকে অনেকগুলো ফোনই কিন্তু এই 778G প্রসেসর দিয়ে বাজারে আসবে। এর মধ্যে অনেকগুলো ফোন নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও করেছি এন্ড সেই সাথে আরো কিছু ফোন আপকামিং আসতে চলেছে যেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমি সামনে ভিডিও করব আপনাদের সাথে। তাদের প্রত্যেকটা ফোনেই কিন্তু এই 778G প্রসেসরটি ব্যবহার করা যায় এন্ড যেটি একটি অত্যন্ত পাওয়ারফুল প্রসেসর এন্ড সেই সাথে এই প্রসেসরটি কিন্তু 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড একটি প্রসেসর এন্ড এই স্ন্যাপড্রাগন 778G এই প্রসেসরটি নিয়ে এই ফোনটি AnTuTu বেঞ্চমার্কে স্কোর করেছে 5,41,000 প্লাস এন্ড হুইচ ইজ গুড এনাফ ইন দিস প্রাইস সেগমেন্ট। এন্ড সেই সাথে Realme তাদের এই ফোনে ইউজ করেছে 4300 mAh একটি ব্যাটারি। আমার কাছে ব্যাটারিটা একটু কম মনে হয়েছে, তারপরেও তারা এখানে তাদের এই সুপার ডার্ট চার্জার দিয়ে কিন্তু এই জিনিসটা তারা পুষিয়ে দিয়েছে, কেননা এই ফোনটি মাত্র 33 মিনিটে আপনারা 0 to 100% চার্জ করে ফেলতে পারবেন। তো এই ছিল ফোনটির মেইন কিছু স্পেসিফিকেশন। সো এবার চলুন কথা বলি এই ফোনটির খারাপ কিছু দিক নিয়ে, যেগুলো কিন্তু অন্য কেউই আপনাদের তেমন ভাবে উল্লেখ করে বলছে না। সো আমি যদি প্রথমেই বলতে যাই তাহলে যেটি বলবো এই ফোনটির ক্ষেত্রে প্রথম যে খারাপ দিকটি আমার কাছে লেগেছে স্পেসিফিকেশন দেখে, সেটা হচ্ছে এই ফোনটিতে কিন্তু আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না, যে জিনিসটা হয়তো অনেকে খেয়ালই করেনি, কারণ এত ভালো স্পেসিফিকেশন Realme আমাদের এই ফোনের ক্ষেত্রে অফার করছে, যেখানে কিন্তু এরকম ছোট ছোট কিছু বিষয় আমরা মিস করে যাচ্ছি যেগুলো আমাদের অনেকেই হয়তো বা খেয়াল করছি না। কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা মিসিং আমার কাছে মনে হয়েছে। ডুয়াল স্টেরিও স্পিকার এখন কিন্তু আমরা বাজেট সেগমেন্টের ফোনগুলো তো পেতে চলেছি, বাট এখানে হয়তো Realme কস্ট কাটিং এর জন্য এই ফিচারটা আমাদের দিতে পারেনি। সো এটা একটা খারাপ দিক আমার কাছে লেগেছে। তারপর যে খারাপ দিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই ফোনটিতে কিন্তু আমরা হাই লেভেলের আইপি রেটিং পাচ্ছি না। সো এই ফোনটি আসলে ওভাবে ওয়াটার প্রুফ হবে না। সো এই বাজেট সেগমেন্টের একটি ফোনে আমরা মোটামুটি ভালো মানের একটি আইপি রেটিং প্রত্যাশা করতেই পারি। এন্ড সেই সাথে এই ফোনটির লো লাইট ফটোগ্রাফিতেও কিছু ঘাটতি রয়েছে, এটা আসলে মেজর কোনো প্রবলেম না, বাট আমি মেনশন করে দিলাম আর কি। সো ভালো খারাপ মিলিয়ে একটি ফোন, কোনো ফোনই বাজারে পারফেক্ট। সেই সাথে আসলে বাজেট কিলার যে ফোনগুলো বাজারে লঞ্চ করা হয় সেই ফোনগুলোতে আসলে টুকটাক অনেক কিছু মিসিং থাকে, কেননা তাদের কস্ট কাটিং করার জন্য হয়তো বা ভালো ভালো কিছু ফিচারও তাদের মিস করে যেতে হয়। সো এই ফোনটির ক্ষেত্রে হয়তো বা তাই হয়েছে, তারা যেহেতু অত্যন্ত কম মূল্যে এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে, সেজন্য হয়তো বা Realme চাইলেও বেশ কিছু ফিচার আমাদের প্রোভাইড করতে পারেনি। তারপরেও ওভারঅল Realme এ বাজেট সেগমেন্টে আমাদের যা প্রোভাইড করেছে তা কিন্তু সত্যি অভাবনীয়, এবং যা অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু করা প্রায় অনেকটাই অসম্ভব, কেননা এ পর্যন্ত এই বাজেট সেগমেন্টে এরকম ফিচার ঠাসা একটি ফোন এবং এরকম প্রিমিয়াম লুকিং একটি ফোন কিন্তু বাংলাদেশের বাজারে এর আগে খুব একটা বেশি লঞ্চ হয়নি। তো এখন কথা বলি এই 34,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আমাদের জন্য আসলে কেমন হতে চলেছে। সো আমি আপনাদের বলবো, আপনাদের বাজেট যদি ওই 30,000 টাকাও থাকে, তারপরেও আপনাদের ওই 4,000 টাকা দাঁড় করে হলেও আপনারা এই ফোনটি কিন্তু নিয়ে নেবেন। সো আমার যদি সাধ্যে প্রচুর ভালো ভালো স্পেসিফিকেশন দেওয়া হয়েছে এই ফোনে, যেটি এই বাজেট সেগমেন্টে আসলে দুষ্প্রাপ্যকর, অনেকটাই দুষ্প্রাপ্যকর পাওয়া। সো ওভারঅল দিস ইজ এ গুড প্যাকেজ ইন দিস প্রাইস সেগমেন্ট, এন্ড আমি আপনাদের এটাই বলবো যে অবশ্যই এই বাজেট সেগমেন্টে এই ফোনটি আপনার জন্য একটি বেস্ট চয়েস। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে কারণটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং সেই সাথে ডিসলাইক বাটনটা সবসময় আপনার জন্য খোলা রয়েছে। সো দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।